আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন উপন্যাস শুধু তোমার অপেক্ষায়। লেখনীতে আমি সাদিয়া। পর্ব ১। নীল আকাশ, দুই পাশে ফসলের মাঠ, মাঝখানে সরু রাস্তা। কতই না সুন্দর আমাদের গ্রাম। পলাশ মনে মনে ভাবছে আর আনমনে হাঁটছে। এমন সময় চোখ পড়ল সামনের দিক থেকে আসা একটি মেয়ের দিকে। শ্যামবর্ণের গায়ের রং, আয়তকার চক্ষু, কি যে মায়াবী দেখতে! এক কথায় অপরূপা সুন্দরী। মেয়েটি পলাশকে ক্রস করে সামনের দিকে এগিয়ে চলে গেল। পলাশ অপলক দৃষ্টিতে মেয়েটির চলে যাওয়া দেখছে। রাতে বিছানায় শুয়ে পলাশ ভাবছে, কে এই মেয়েটি? এই গ্রামে আগে তো দেখিনি। মনে মনে এতদিন আমি এরকম একটা মেয়েকেই খুঁজছি। পরের দিন বিকেলবেলা আবার পলাশ একই জায়গায় গিয়ে দাঁড়ালো। যদি আবার মেয়েটিকে দেখতে পাই। দূর থেকেই পলাশ লক্ষ্য করলো মেয়েটি আসছে। মেয়েটি পলাশের সামনাসামনি আসতেই পলাশ বলে উঠল, আপু, একটু কথা বলা যাবে? মেয়েটি বলল, জি ভাইয়া, বলেন। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আপনি আমাকে চিনতে পারেন নাই? আমি তো আপনাকে চিনতে পারছি পলাশ ভাইয়া। তুমি আমাকে কি করে চিনলে? আপনি যখন এসএসসি পরীক্ষার্থী তখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। ও আচ্ছা, তাই? ছোট ছিল তো, তাই হয়তো বা মনে নাই। আমার নাম রুমা, আর ওই যে সামনেই আমার বাড়ি। আচ্ছা ভাইয়া, আজ আসি। আচ্ছা ঠিক আছে। ছুটি শেষ, পলাশ শহরে চলে আসলো। অফিসে গিয়ে কোনো কাজেই মন বসে না। বারবার মেয়েটির কথা মনে পড়ে। সারাদিনের ব্যস্ততা শেষে রাতে যখন বিছানায় শুতে যায় তখন মেয়েটিকে আরও বেশি মনে পড়ে। তবে কি মেয়েটির প্রেমে পড়েছি আমি? মনে মনে ভাবছে। অফিস থেকে আবার কিভাবে ছুটি নেওয়া যায়। ভাবতে ভাবতে দু চোখে ঘুম চলে আসে পলাশের। এভাবে কেটে গেল একটি মাস। আবার অফিস থেকে ছুটি নিল পলাশ। বাসে উঠল, জানালার পাশের সিটে পলাশ বসলো। কয়েক ঘন্টা জার্নি। জানালা দিয়ে বাহিরের দৃশ্যগুলো দেখছে আর আনমনে ভাবছে, রুমাকে আমি প্রপোজ করলে ও কি রাজি হবে? যদি ওর আগে থেকে কোনো বয়ফ্রেন্ড থেকে থাকে? না না, এসব কি ভাবছি? যে করেই হোক ওকে আমার প্রপোজ করতেই হবে। রাজি না হয়ে যাবে কোথায়? ওইটুকুনি মেয়ে, ওর আবার বয়ফ্রেন্ড! ভাবতে ভাবতে চোখ জোড়া লেগে এলো। এমন সময় বাস কন্ডাক্টরের আওয়াজে ঘুম ভাঙল। বাস স্ট্যান্ড এসে পৌঁছে গেছি। বাড়ির উঠানে যেতেই ছোট ভাই বলে উঠল, ভাইয়া, এবার এত তাড়াতাড়ি বাড়ি চলে আসলি? ছোট ভাইয়ের আওয়াজে মাও ঘর থেকে বেরিয়ে আসলো। বাবা, তোর কি শরীর খারাপ? কোনো কিছু না জানিয়ে যে চলে আসলি, কি হয়েছে তোর? না, আমার তেমন কিছুই হয়নি, একটু ছুটি নিয়ে চলে আসলাম। তোমাদেরকে দেখতে ইচ্ছে হলো তাই। আয় বাবা, ঘরে আয়, ফ্রেশ হয়ে খাবি। খাওয়া দাওয়া শেষ করলো, একটু বিশ্রাম নিয়ে নিলাম। বিকেলবেলা সেই রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ালাম রুমাকে দেখার আশায়। অনেকক্ষণ অপেক্ষা করার পর ভাবছি আজকে আর রুমা আসবে না মনে হয়। আকাশের দিকে তাকিয়ে আনমনে ভাবছে পলাশ। হঠাৎ পেছন থেকে একটি কণ্ঠ ভেসে উঠল, আরে পলাশ ভাইয়া, আপনি কেমন আছেন? ফিরে তাকাতেই দেখলো রুমা তার সামনে। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমিও ভালো আছি। তা তোমার পড়াশোনার কি অবস্থা? এই তো ভালোই। আপনাকে তো অনেক দিন দেখি নাই। আমি ঢাকা থাকি, তাই দেখো না, ছুটি নিয়ে আবার আসলাম। তা প্রতিদিন বিকালবেলা কোথায় যাও তুমি? আমি যে প্রতিদিন বিকালবেলা যাই সেটা আপনি খেয়াল করেন, কিন্তু স্কুল ড্রেস পরা একটি মেয়ে হাতে ব্যাগ বই নিয়ে কোথা থেকে আসে সেটা তো খেয়াল করেন না। দুঃখিত, আমি খেয়াল করি নাই। প্রাইভেট পড়ে আসলা বুঝি? জি ভাইয়া, ক্লাস শেষ করে তারপর প্রাইভেট পড়ে বাসায় ফিরি। আচ্ছা ভাইয়া, এবার আসি, দেরি হয়ে গেলে মা চিন্তা করবে।
এই বলে রুমা হাঁটা শুরু করলো। পলাশ কিছু বলতে যেও আবার বলতে পারল না, শুধু রুমার চলে যাওয়া দেখছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের পর্ব পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।